আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জাগো টিভিতে। আপনাদের সাথে আছে আমি ফারহানা জেরিন সুমা। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ইরানের দুর্দান্ত এক গুলিতে কুপকাত ইসরায়েল, নেতানিয়াহুর গোটা মিশন লেজে গোবরে। হায়নাদের উপর প্রতিরোধ যোদ্ধাদের সম্মিলিত হামলা, স্বাধীনতাকামীদের ববি ট্র্যাপ ও মাইনফিল্ডে ডজন খানিক ইসরায়েলি সেনার মৃত্যু। যে কারণে কাতার থেকে ঘাঁটি সরিয়ে নিতে চাইছে হামাস, ওয়াল স্ট্রিট জার্নাল ফাঁস করল সেই তথ্য। ইসরায়েলের 4 ব্যক্তি ও 2 সংস্থার উপর ইউর নিষেধাজ্ঞা, এমন নজিরবিহীন কাণ্ডে ধাক্কা খেল তেল আবিব। ইরান ইসরায়েল উত্তেজনা, বৃহত্তর যুদ্ধের হুঁশিয়ারি তুরস্কের। অর্থ সংকট ও তীব্র রুশ হামলার মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নেতানিয়াহুর গোটা মিশন লেজে গোবরে, ইরানের দুর্দান্ত এক গুলিতে কুপকাত ইসরায়েল। সিরিয়ার কূটনৈতিক স্থাপনায় হামলার জেরে ইসরায়েলের উপর ইরানের প্রতিশোধমূলক হামলার পর আঞ্চলিক উত্তেজনা এখন চরমে। এর মধ্যে ইরানের ড্রোন হামলা করেছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে ইস্পাহানের আকাশে 3টি ড্রোন ধ্বংস করতে আকাশ প্রতিরক্ষা ব্যাটারির উৎক্ষেপণ করেছে ইরান। এদিকে গোটা মিশন লেজে গোবরে হওয়ায় চুপ মেরে যায় তেল আবিব। ইরানের কোনো ক্ষয়ক্ষতি করতে না পারার দুঃখে পাল্টা এ হামলার দায়ও স্বীকার করেনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। এই অবস্থায় কূটনীতির দুর্দান্ত এক গুগলি খেলে দেয় তেহরান। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দাবি মিসাইল নয়, ড্রোন হামলা হয়েছে এবং এই হামলার সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা নিয়েও তারা নিশ্চিত নয়। আসলে মেধাবী জাতি ইরান পরিস্থিতির সুবিধা লুটে নিয়েছে। তেহরানের প্রক্রিয়াকে ইরানের কূটনীতির জয় দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মনে তেহরানের বক্তব্যের মধ্যেই নিহিত রয়েছে শান্ত হবার আহ্বান। ইঙ্গিত দিয়েছে ইসরায়েলের এই পাল্টা হামলার পাল্টা না দেয়ার। বলা হচ্ছে, সর্বাত্মক যুদ্ধ এড়াতে কাজ করা কূটনীতিকদের সফল প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের সীমিত পাল্টা ও ইরানের নিঃশব্দ প্রতিক্রিয়া। এখনো ইরানের নেতারা বা সামরিক বাহিনী এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। রাষ্ট্রীয় গণমাধ্যমেও খুব বেশি গুরুত্ব পায়নি এই হামলার বিষয়টি। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, আপাতত ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই তেহরানের। আর বিবিসি বলেছে, এই হামলার মাধ্যমে ইসরায়েল একটি বার্তা দিয়েছে, চাইলে তারা ইরানের ভেতরে হামলা চালাতে সক্ষম। ইসরায়েলি গণমাধ্যমে 30 এপ্রিল পর্যন্ত অপেক্ষার কথা বলা হলেও শুক্রবার ইরানে মিসাইল হামলার বিষয়ে আগাম তথ্য পেলেও এই পরিকল্পনায় সমর্থন জানায়নি আমেরিকা। এই বিষয়টি সম্পর্কে অবগত আছেন এমন সূত্র ও এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি ও সিএনএন জানিয়েছে, হামলা চালানোর আগে ওয়াশিংটনের কাছে বার্তা পাঠিয়েছে ইসরায়েল। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। এদিকে ইরানে ইসরায়েলের হামলার খবরের পর এশিয়ার শেয়ার ও বন্ডের দাম কমেছে। এ ঘটনায় স্বর্ণ ও অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বেড়েছে। এতেও লাভ গুনছে তেহরান। এছাড়া ইসরায়েলের পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের উদ্বেগ আরো বেড়েছে। যদিও বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে পূর্ণ মাত্রার যুদ্ধে ঝুঁকি নিতে চাইবে না ইসরায়েল। দিন শেষে নিজের ভালো পাগলেও বুঝে। এমন বিপর্যয়ের পর নেতানিয়াহু এখন সেই পাগলামি ছাড়বেন কিনা সেটাই দেখার বিষয়। হায়নাদের উপর প্রতিরোধ যোদ্ধাদের সম্মিলিত হামলা, স্বাধীনতাকামীদের ববি ট্র্যাপ ও মাইনফিল্ডে ডজন খানেক ইসরায়েলি সেনার মৃত্যু। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গাজা খামে ইসরায়েলি দখলদার সামরিক গোষ্ঠীকে লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। আবু আলী মুস্তফা ব্রিগেডস, আল কাসাম ব্রিগেডস এবং আল কোদস ব্রিগেড মিলে সম্মিলিতভাবে এই হামলায় অংশ নেয়। জানা গেছে, আবু আলী মুস্তফা ব্রিগেডস কেন্দ্রীয় গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সামরিক বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালায়। অন্যদিকে আল কাসাম ব্রিগেড হায়নাদের নেটসারিম অক্ষকে লক্ষ্য করে এবং আল কোদস ব্রিগেড দখলকৃত আসকালান ও সেডারেট শহরটিকে লক্ষ্য করে আক্রমণ করে। রকেটগুলি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করার সাথে সাথে উত্তর আসকালানে সাইরেন বেজে ওঠে। রকেট হামলার পাশাপাশি স্থল অভিযানে আল কাসাম যোদ্ধারা ববি ট্র্যাপিং এবং আল মুঘরাকায় মাইনফিল্ড স্থাপন করে রাখে। পরে একটি অতর্কিত হামলায় এই ফাঁদগুলিতে ডজন খানেক ইসরায়েলি সৈন্যের
মৃত্যু ও আহত খবর পাওয়া যায়। হামলায় একটি সাজোয়া যান ধ্বংসের খবর নিশ্চিত করা হয়েছে। এই রকেট হামলা এবং তীব্র স্থল আক্রমণ ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের তাদের এলাকা রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের সমুচিত জবাব দেওয়ার দৃঢ় সংকল্পকে ইঙ্গিত করে। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতারা তাদের ঘাঁটি কাতার থেকে অন্য কোনো দেশে স্থানান্তর করতে চান। ইতোমধ্যে তারা মধ্যপ্রাচ্যের দুটি দেশের সঙ্গে যোগাযোগ করেছেন। এই দুই দেশের মধ্যে একটির নাম ওয়ান। যুক্তরাষ্ট্রের প্রথম সারির দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এই তথ্য। মূলত গাজায় শান্তি স্থাপনের ব্যর্থতা ও তার জেরে কাতারের সরকারের সঙ্গে দ্বন্দ্ব ও একসময়ের উষ্ণ সম্পর্কে ভাটার টান আসার কারণেই হামাসের জ্যেষ্ঠ নেতারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। কাতারের অন্তত দুজন সরকারি কর্মকর্তার সঙ্গে এ সম্পর্কিত তথ্য দিয়েছেন ওয়াল স্ট্রিট জার্নালকে। একজন কর্মকর্তা বলেছেন, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত সংলাপ কার্যত থেমে আছে এবং শিগগিরই আবার তা শুরু হবে এমন সম্ভাবনা এই মুহূর্তে খুবই কম। কাতার শুরু থেকে এই যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ হিসেবে ভূমিকা রেখে আছে এবং যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতাকারী হিসেবে যা করা প্রয়োজন তার সবই করেছে। ফলে যুদ্ধের যে পর্যায়ে বর্তমানে চলেছে তা কাতার এবং হামাস উভয়ের জন্য অস্বস্তিকর এবং উভয় পক্ষের মধ্যে এক ধরনের অবিশ্বাস সৃষ্টি হয়েছে। আরেক কর্মকর্তা বলেছেন, শান্তি সংলাপের বর্তমান যে অবস্থা তা খুবই হতাশাজনক। তবে আমরা এতটুকু বলতে পারি যে কাতার তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। ইসরায়েলের 4 ব্যক্তি ও 2 সংস্থার উপর ইউইউর নিষেধাজ্ঞা, এমন নজিরবিহীন কাণ্ডে ধাক্কা খেল তেল আবিব। ইসরায়েলের 4 ব্যক্তি ও 2টি সংস্থার উপর গ্লোবাল হিউম্যান রাইটস এর আওতায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউইউর তালিকাভুক্ত এসব ইসরায়েলি ব্যক্তি ও সংস্থা ফিলিস্তিনিদের উপর নির্যাতন ও অমানবিক আচরণের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। ইউরোপীয় ইউনিয়নের তালিকাভুক্ত সংস্থাগুলো হলো উগ্র ডানপন্থী ইহুদি আধিপত্যবাদী গোষ্ঠী লেহাভা এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংস কর্মকাণ্ডের জন্য গঠিত উগ্র যুবদল হিলটপ ইউথ। হিলটপ ইউথের 2 নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব মেইর এটিঙ্গার এবং এলিসা ইয়ারেডো ইউইউর নিষেধাজ্ঞায় আওতাভুক্ত। এছাড়া পশ্চিম তীরের ওয়াদি সিক এবং দেইর জারিরে 2021 সাল থেকে ফিলিস্তিনিদের উপর হামলা করার অভিযোগে অভিযুক্ত নেরিয়া বেল পাজি এবং ফিলিস্তিনি গ্রামের বিরুদ্ধে একাধিক সহিংস কর্মকাণ্ডে অংশগ্রহণকারী ইইনন লেভিকেও নিষেধাজ্ঞার আওতায় এনেছে ইউইউ। এসব ব্যক্তিরা ইউরোপীয় ইউনিয়নের কোনো সদস্য রাষ্ট্র ভ্রমণ এবং এসব অঞ্চলে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারবে না। এমনকি ইউরোপে থাকা তাদের সম্পদও জব্দ করা হতে পারে। এছাড়া ইউরোপীয় কাউন্সিল ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের দ্বারা জবরদখলের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, অপরাধীদের অবশ্যই জবাবদিহির আওতায় আসতে হবে। ইরান ইসরায়েল উত্তেজনা, বৃহত্তর সংঘাতের হুঁশিয়ারি দিল তুরস্ক। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের উত্তেজনা বৃহত্তর স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে বলে সতর্ক করেছে তুরস্ক। উভয় দেশকে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে দেশটি। শুক্রবার এ বিষয়ে উদ্বেগ জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, চলমান উত্তেজনা বৃহত্তর সংঘাতে গড়াতে পারে। বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সর্বশেষ পরিস্থিতির আলোকে চলমান উত্তেজনা স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে। দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলের বেআইনি হামলার মাধ্যমে এই উত্তেজনার সূচনা হয়েছে। মন্ত্রণালয় গুরুত্ব আরোপ করে বলেছে, গাজায় সংঘাত বন্ধ এবং একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি নিশ্চিত করার বিষয়টিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার দেওয়া উচিত। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় ইস্পাহান শহরে শুক্রবার সকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটাকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা বলে উল্লেখ করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তবে ইরান এটিকে ইসরায়েলি হামলা বলেনি। সূত্র হুরিয়াত ডেইলি ও এপি। 2022 সালে রুশ বাহিনীর সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির শত শত ব্যবস্থা গড়ে উঠেছে। তবে নগদ অর্থের ঘাটতি ও রুশ হামলায় মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র ঘাট। এই খাতে ব্যবসায় থেমে উৎপাদনের জন্য অর্থায়নের যোগান নিয়ে হিমশিম খাচ্ছেন অনেকে। একই সঙ্গে দেশটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়ায় ব্যবসায়ীদের মনে তাদের ব্যবসা লক্ষ্যবস্তু হওয়ার ভয় দেখা দিয়েছে।
ফলে অনেক কারখানা বন্ধ হওয়ার পথে। ইউক্রেনের অস্ত্র কারখানার মালিকরা জানান, এমন সংকটময় পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখার তাগিদে নিজ পকেট থেকে টাকা ঢালছেন তারা। এমনকি রুশ গোয়েন্দাদের নজর ফাঁকি দিয়ে ব্যবসাগুলো অন্যত্র সরিয়ে নিতে পকেট কাটা যাচ্ছে তাদের। এমত অবস্থায় সরকারকে এখন অস্ত্র ক্রয় সম্পর্কিত সব কঠোরতা কমানোর অনুরোধ জানিয়েছেন মালিকরা। এসব মালিকদের অনেকেরই অভিযোগ, সরকার তাদের উৎপাদিত সব পণ্য কিনতে অক্ষম, তাই অস্ত্র রপ্তানির অনুমতি চাইছেন তারা। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইরানের দুর্দান্ত এক গুলিতে কুপকাত ইসরায়েল, নেতানিয়াহুর গোটা মিশন লেজে গোবরে। হায়নাদের উপর প্রতিরোধ যোদ্ধাদের সম্মিলিত হামলা, স্বাধীনতাকামীদের ববি ট্র্যাপ ও মাইনফিল্ডে ডজন খানিক ইসরায়েলি সেনার মৃত্যু। যে কারণে কাতার থেকে ঘাঁটি সরিয়ে নিতে চাইছে হামাস, ওয়াল স্ট্রিট জার্নাল ফাঁস করল সেই তথ্য। ইসরায়েলের 4 ব্যক্তি ও 2 সংস্থার উপর ইউর নিষেধাজ্ঞা, এমন নজিরবিহীন কাণ্ডে ধাক্কা খেল তেল আবিব। ইরান ইসরায়েল উত্তেজনা, বৃহত্তর যুদ্ধের হুঁশিয়ারি তুরস্কের। অর্থ সংকট ও তীব্র রুশ হামলার মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।